যৌক্তিকতাও আছে, একেবারে যে যৌক্তিকতা নাই তা না। সাধারণত স্বাভাবিকভাবে মোটা মোটা দাগে যে সমস্ত ঈমানের বিষয়গুলো আছে, মোটা মোটা দাগে আকীদা বিশ্বাস যেগুলো আছে, এগুলো তো আমরা সবাই মুসলমান, আমরা সবাই এগুলোকে বিশ্বাস করি। যার কারণে ঈমানের বিষয়গুলো ওইরকম ভাবে আলোচনায় আসে না, আমলের বিষয়গুলোই বেশি আমরা আলোচনা করি। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে সমস্ত আমলগুলো আছে, এই সমস্ত আমলের বিষয়ে আমরা বেশি আলোচনা করে থাকি। আকীদা বিশ্বাসের আলোচনাটা আমরা কম করে থাকি। কিন্তু আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকা দরকার। যদি কমতি থাকে তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। এই আকীদা বিশ্বাসের একটা আকীদা হচ্ছে খতমে নবুওয়াত। এটা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, ঈমানের অবিচ্ছিন্ন একটা অংশ। আকীদায়ে খতমে নবুওয়াত, খতমে নবুওয়াতের আকীদা বিশ্বাসের মধ্যে যদি কারো ত্রুটি থাকে তাহলে সে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি না। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা খুব কম করে থাকি। এজন্য আমি বিগত 2 জুমা ধরে খতমে নবুওয়াতের বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি যে খতমে নবুওয়াত এটা কি জিনিস। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে খাতামুন নবিয়্যিন বলেছেন, এটার অর্থ কি? আগামী কালকে 15 তারিখ শনিবার, বাংলাদেশের ইতিহাসে আগামী কালকে 15 তারিখ শনিবার এক ঐতিহাসিক দিবস হতে যাচ্ছে। আগামীকাল শনিবার বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিবস হতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের নবী প্রেমিক উম্মতে মুহাম্মাদী এরা একত্রিত হবে, যেখানে স্টেজের মধ্যে থাকবেন 43 জন বিদেশি মেহমান। 43 জন বিদেশি মেহমান যারা স্টেজে থাকবেন। মক্কা, মদিনা, ভারত, পাকিস্তান, নেপাল সহ বিদেশি মেহমান থাকবেন 43 জন উল্লেখযোগ্য উলামায়ে কেরাম। এরা বাংলাদেশে কেন আসলেন? আমার কাছে এটার ইতিহাস জানা নাই। ফজলুর রহমান সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের যিনি কায়েদে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের যিনি সদর, যিনি আমির, মাওলানা ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কখনো আসছেন কিনা আমার জানা নেই।